আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামিলউদ্দিন জয়, জেলা মেহেরপুর। আমি পেশায় একজন বিউটিশিয়ান। আমি সার্টিফিকেট ইন স্কিন ডিজিজ অ্যান্ড প্রিভেনশন সিএসডিপি অনলাইন কোর্সের ফার্স্ট ব্যাচের একজন স্টুডেন্ট। রোল নম্বর 102536 এবং আমার ক্লাস টিচার হিসেবে ছিলেন পবিত্র কুমার শীল স্যার। তিনি আমাদের অনেক সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো করিয়েছেন, বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ সবগুলো নিতে পেরেছি। আজকের আমার প্রেজেন্টেশনের আলোচ্য বিষয় হলো অ্যালোপেশিয়া বা টাক পড়া। অ্যালোপেশিয়া হলো অটোইমিউন ধরনের একটি রোগ যেখানে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা হেয়ার ফলিকলকে আক্রমণ করে। এটি শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকল শ্রেণীর মানুষেরই হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে এটি জীবন ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু এটি মানসিকভাবে চাপ সৃষ্টি করে। আমরা যদি চুল পড়া বা অ্যালোপেশিয়ার যে টাইপ আছে, টাইপগুলো খেয়াল করি যে কীভাবে এই চুলগুলো পড়ে যায়, তাহলে দেখতে পাবো এটি তিনভাবে আসলে চুল পড়ে যায়। একটি হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, একটা হচ্ছে অ্যালোপেশিয়া অ্যারিয়াটা, আর একটা হচ্ছে টেলোজেন এফ্লাভিয়াম। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হলো, এটা হচ্ছে সিথি বরাবর চুল পড়ে যায়। মেয়েদের যে সিথি থাকে কিংবা ছেলেদের যে সিথি থাকে দুই সাইডে, এই সিথি বরাবর আসলে চুল পড়ে যায়। আর অ্যালোপেশিয়া অ্যারিয়াটা হলো ছোপ ছোপ আকারে মাথার যে কোনো জায়গা থেকেই চুলটা পড়ে যায়। আর টেলোজেন এফ্লাভিয়াম এটা হচ্ছে মাথার সব জায়গা থেকেই চুল পড়ে যায়। যদি আমরা কারণ খেয়াল করি তাহলে দেখতে পাবো এটি হচ্ছে অটো ইমিউন ধরনের একটি সমস্যা, যেহেতু ইমিউনের প্রবলেমের কারণে, কম বেশির কারণে বা ঘাটতির কারণে এর চুল পড়ে যায়। জেনেটিক্যাল প্রবলেমে অনেক সময় পড়ে যায়, মানসিক চাপে কেড়ে চুল পড়ে যেতে পারে, থাইরয়েড সমস্যার কারণে আসলে চুল পড়ে যেতে পারে। আবার হচ্ছে ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যেতে পারে। আবার ভাইরাসজনিত কোনো কারণ, যদি স্কাল্পে কোনো প্রবলেম থাকে তাহলে চুল পড়ে যেতে পারে। অ্যালোপেশিয়া বা চুল পড়া রোগের ক্ষেত্রে যদি আমরা ঘরোয়া চিকিৎসাগুলো খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো, যদি আমরা মানসিক চাপ বা স্ট্রেস কমাতে পারি, অর্থাৎ মানসিক চাপ কমাতে পারি, পর্যাপ্ত ঘুম রাখতে পারি এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে পারি, তাহলে এটি কমানো যেতে পারে। আবার আরেক দিক দেখতে গেলে যদি আমরা নিয়মিত ব্যায়াম করি এবং স্কাল্প মাসাজ করি, তাহলে দেখব যে চুলের আসলে রক্ত সঞ্চালন, আমাদের স্কাল্প যেটা আছে, স্কাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে হেয়ার ফলিকলগুলো আসলে মজবুত হয়। ভিতরে মজবুত হওয়ার কারণে হেয়ার ফলটা ক্রমান্বয়ে কমে যায়। খাবারের ক্ষেত্রে ভিটামিন ডি, জিঙ্ক, আয়রন এবং বায়োটিন জাতীয় খাবারগুলো খাওয়া যায়। এবং তেলের ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা হচ্ছে নারিকেল তেল, জোজোবা তেল, অলিভ অয়েল এগুলো ব্যবহার করতে পারি। তবে কারোর যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আমাদের সুগন্ধিযুক্ত যে তেল আছে সেই তেলগুলো একটু এড়িয়ে চলা ভালো। ক্লিনিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে টপিক্যাল স্টেরয়েড, ইন্ট্রালেশনাল স্টেরয়েড, মিনক্সিডিল, টপিক্যাল ইমিউন থেরাপি এবং গুরুতর ক্ষেত্রে JAK ইনহিবিটর ট্রিটমেন্ট প্রদান করা যায়।